শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী দোসররা ভারতে আশ্রয় নিয়ে বিভিন্নভাবে তারা পায়তারা করে যাচ্ছে কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় এবং তার ভিতর দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া যায়। তাই তিনি ঘন ঘন বিভিন্ন ফোন কলে কথা বলে উস্কানি দিয়ে থাকেন যে চিন্তা করবেন না, আমরা ভালো আছি, কিছুদিনের মধ্যেই আমরা ফিরব। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের সেই সাইকোলজির পরিবর্তন হয়ে গেছে। 24-এর আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ যে উদ্বুদ্ধ এবং বাংলাদেশের মানুষের যে দেশপ্রেম যে স্ফুলিঙ্গ ঘটেছে, সেই স্ফুলিঙ্গের কাছে আপনারা কিছুই না। আওয়ামী লীগ 15-16 বছর যে চেটেপুটে খাওয়ার রাজনীতি প্রতিষ্ঠা করেছে, সেই রাজনীতিতে ফিরে আসার বিন্দু মাত্র চিন্তা ভাবনা থেকে আপনারা সরে যান। বাংলাদেশে গণ অধিকার পরিষদের যেদিন থেকে জন্ম, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে এসেছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ বিভিন্ন সময়ে ভারতে আগ্রাসন কর্মসূচি পালন করেছে। ফেলানী হত্যা দিবসে ভারতের হাই কমিশন ঘেরাও করেছে। মোদি বিরোধী আন্দোলনে সোচ্চার ভূমিকা রেখেছে। আপনারা জানেন, শাপলা চত্বরে মোদি বিরোধী আন্দোলনে গণ অধিকার পরিষদের এই ছাত্র অধিকার এবং যুব অধিকার পরিষদ ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল। সেখানে আমাদের পুলিশে হামলা করে আমাদের উপর আমাদের ভাইদেরকে আহত করা হয়েছিল এবং 65 জনকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ 6 মাস 1 বছর কারাগারে থাকার পর সেই পরীক্ষিত যোদ্ধারা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রমাণ করেছে 2018 সাল থেকে 24 পর্যন্ত ভারতীয় আগ্রাসন বিরোধী যে প্রতিবাদ, সেই প্রতিবাদের স্পিরিট ধারণ করে এবং আগামীতেও ধারণ করবে। যদি কেউ মনে করেন গণ অধিকার পরিষদকে কেনা যায়, গণ অধিকার পরিষদকে ভয় দেখানো যায়, ভারতের র এবং ভারতীয় বিভিন্ন এজেন্সি দিয়ে ভয় দেখানো যায়, তাহলে ভুল করবেন। গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে একটা লাশ পড়লে ভারতীয় ওপরে 2টা লাশ পড়বে। আমরা সেই স্পিরিটকে ধারণ করি। বিভিন্ন সময়ে আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর এবং রাশেদ খান স্পষ্ট করেছেন, আমাদেরকে বারবার ভয় দেখানো হয় যে আপনারা ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্য থেকে ফিরে আসেন, আগামী সংসদ নির্বাচনে আপনাদেরকে ব্যাপক ম্যান্ডেট দেওয়া হবে ভারতের পক্ষ থেকে। ওটা অন্যান্য বিরোধী দলদেরকে ওই লোক দেখান, অন্যান্য রাজনৈতিক দলদেরকে দেখান। 18 সাল থেকে এই পর্যন্ত গণ অধিকার পরিষদ কারোর কাছে মাথা নত করেনি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছে। আগামীতেও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেই জনগণের আস্থা নিয়েই সরকার গঠন করবে গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে আমরা দেখেছি চাঁপাই নবাবগঞ্জের, শিবগঞ্জে এবং কিরণগঞ্জের সেই চৌকা সীমান্তে ভারতীয় সাধারণ জনগণকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের সাধারণ নিরস্ত্র মানুষের ওপর হামলা করানো হয়েছে। পররাষ্ট্র মুখপাত্র রণধর জয়সওয়াল উনি স্পষ্টভাবে বার্তা দিয়েছিলেন, বাংলাদেশের সীমান্তে এবং ভারতের সীমান্ত আমরা অপরাধ মুক্ত রাখব। সেই ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ এবং বদ্ধপরিকর যে আর কোনো অপ্রীতিকর ঘটনা এই সীমান্তে ঘটবে না। বাংলাদেশের সাধারণ মানুষ তাদের পাথরের আঘাতে সেখানে আহত হয়েছে, 3 জনকে গুরুতরভাবে হসপিটালে ভর্তি করা হয়েছে। এগুলো কিসের ইঙ্গিত? ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে কথা বলার পরেও বাংলাদেশের বিভিন্ন সীমান্তে যে উস্কানি দেওয়া হচ্ছে, এই উস্কানি একটা গভীর ষড়যন্ত্রের একটা অংশ। সেই ষড়যন্ত্রের নীল নকশা
ভারত এবং ভারতের সেই সাবেক পা চাটা বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের কাজ।